বিশ্বনাথ মন্দির দর্শন করে বেনারসের ট্যুর শেষ করে এখন আমাদের ঘড়িতে বাজে 3:30। তো আমরা এখন প্রয়াগরাজের পথে। তো চলুন দেখা হবে সেই প্রয়াগরাজে। টাটা বেনারস, দেখা হচ্ছে আবার সেই প্রয়াগরাজে। প্রদেশে এখন আমাদের পেট্রোলের দাম দেখছি 94.81। তো এখানে আমি অটো কাট করছি, যেখানে ওরা লিখেও দিচ্ছেন যে 10% ব্লেন্ডেড ইথানল আছে, এটা আর এখানে ডেন্সিটি হচ্ছে 767.9। তো এখানে দেখি পুরোটাই ভরে নিচ্ছি, এখানে যতটা ভরা যায়। এখান থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা যাব। একটু বেলা হয়ে গিয়েছিল, কালকে খুব টায়ার্ড ছিলাম বলে বিশ্বনাথ ধাম দেখতে গেলাম। কেমন লাগলো ঠাকুরকে খুব সুন্দরভাবে দর্শন করলাম, খুব ভালো লাগলো। ফাঁকা ফাঁকা ছিল, নবরাত্রি চলছে যেহেতু মন্দির একটু ফাঁকা তুলনামূলক ফাঁকা ছিল। খুব সুন্দরভাবে দর্শন করলাম, মন্দির ঘুরলাম, প্রসাদ খেলাম। পুজো দিল আমাদের এক দাদা, প্রসাদ খেলাম। খেয়ে বেরিয়ে এসে আমরা খুব ভালো একটা মিষ্টির দোকানে, স্থানীয় মিষ্টি, অনেক রকম মিষ্টি দিয়েই সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে হয়ে গেল। তারপর আমরা ব্রাঞ্চ হয়ে গেল অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা হোটেলে এসে গাড়ি নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোলাম। বক্তব্য কিছু দাও, তেল বললে তেল ভরা হয়েছে এখানে 95 টাকা করে লিটার, কলকাতা থেকে 10 টাকা ডিফারেন্স। সেই ব্যাপারে কিছু বলো প্রথম। না, এটা তো সত্যি একটা, মানে এটা নিয়ে আমি ভেবেছি বলবো, একটা আলাদা স্লাইডে বলতে হবে। হ্যাঁ, 10 টাকা লিটারে কম পাওয়া যায়। খুব সুন্দর এটা, মানে 10 টাকা পার লিটারে কম হচ্ছে। মানে আমি কোনো রাজনৈতিক কিছু মতবাদ বা কিছু বলবো না, কিন্তু অ্যাজ এ লেম্যান আমি বলবো এটা মানুষের অনেক উপকার। আর মন্দিরের মধ্যে একটা ছোট যে নতুন মন্দিরটা খুঁজে পাওয়া গেছে, সেটাতে বলো। ছোট্ট জায়গায় অনেকটা নিচুতে একটি শিব ঠাকুরের শিলা রাখা আছে। এটা দেখেও একটু আমরা অবাক হলাম। তবে ভগবান তো নিশ্চয়ই, তাকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম। এটা একটা নতুন দেখলাম আর কি, যাই হোক এবার প্রয়াগরাজ যাই। আমরা প্রয়াগরাজ ঢুকছি, সন্ধে হয় আর 10 মিনিটের মধ্যে হোটেলে ঢুকে যাব। রাস্তা খুব ভালো। সূর্যাস্তের প্রয়াগরাজ। আস্তে আস্তে আমরা এখন প্রয়াগরাজের মধ্যে ঢুকে তো গেছি অনেকক্ষণই। আমরা হোটেলের সান্নিধ্যে আসতে চলেছি। চারিদিকে শোভা তো ভীষণই ভালো লাগছে, সুন্দর শোভা। শুধু একটাই আফসোস, ট্রাফিকের বড়ই অবস্থা খারাপ। অবশেষে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য, আমাদের হোটেল এলিটিনে। রিভিউটা শেষে দিচ্ছি। এনাদের দুটো হোটেল রাস্তার দুটো পারে, একটা হোটেল এলিটিন, আরেকটা হচ্ছে লিগ্যাসি। সুপ্রভাত সকলকে। আজ প্রয়াগরাজেই আমরা আজকে থাকবো। তো এখন আমরা প্রথমে বেরিয়েছি সরস্বতী ঘাটের উদ্দেশ্যে। সেখানে ঘাটটি দেখে আমরা যাব সঙ্গমে। ইচ্ছে আছে স্নানের, আমার এক বন্ধু করবেন। আর সেখান থেকে আমরা যাব আনন্দ ভবন, যেটা মতিলালজির বাড়ি। তো এখন আপাতত আমরা সরস্বতী ঘাটের দিকে যাচ্ছি। রাস্তাঘাট খুবই সুন্দর। এখন সকাল বাজে 8:20। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কিন্তু বাইরে যেখান থেকে আমরা এলাম সেখানে ট্রাফিকের খুব সমস্যা আমি দেখে এসেছি। এই সেই সরস্বতী ঘাট। কিন্তু আপাতত আমরা স্থির করলাম সরস্বতী ঘাটে না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাব সঙ্গমে। সময়টা ওখানেই বেশি কাটাবো। এত সুন্দর দর্শন, এখানে অনেকগুলো সঙ্গম ঘাটে যাচ্ছি। ঘাটের মধ্যে ঘাটটা দেখিয়ে দিচ্ছি। এখানে পুরোটা ঘাট। আমরা এখন বিয়ের কাছাকাছি যাচ্ছি। সঙ্গম ঘাটে আমরা এসেছি এখন সকালে। এখন বাজে প্রায় 9:30।
ঘাটটা দেখাচ্ছি তোমাদেরকে। এই সঙ্গমের ঘাটটি বিশাল বড়, আয়তন ভীষণ, এদিক ওদিক প্রায় দেখাই যাচ্ছে না। সামনে যে ব্রিজটা দেখছেন সেটা বেনারস আর সঙ্গম মানে প্রয়াগরাজ এই দুটোকে কানেক্ট করছে। চারিদিকে অসংখ্য নৌকো। সঙ্গম প্রথমবার দেখতে এলাম, ছোটবেলা থেকে গল্প শুনেছি সঙ্গমের, এই প্রথম দেখতে এলাম। তিনটে নদীর সঙ্গম পূর্ণ হয় বলে। আমি পূর্ণ পাপের জন্য আসিনি, আমি দেখতে এসেছি জায়গাটা কেমন, দেখেছি এরকম একটা জায়গা দেখতে কেমন লাগবে, সেই জন্য আর কি দেখতে এসেছি। দেখতে যতদূর পাচ্ছি শুধু নৌকো 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 ভর্তি, আর স্থানীয় লোকজন, প্রচুর লোকজন, তারা ব্যবসা করার খাতিরে করছে। যেরকম হয় প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পিলগ্রিমের প্রত্যেকটা তীর্থস্থানে যেরকম থাকে সেরকম লোকজনই ঘুরে বেড়াচ্ছে বেশিরভাগ। আর কিছু লোক আসছে সত্যিকারের চান করতে, আসায়। তবে যে যেরকমই আসি, আমি দেখতে এসেছি, আমার দেখতে খুব ভালো লাগছে। এত চওড়া এখানে বিস্তৃত নদী, খুব ভালো লাগছে দেখতে। অবশেষে অনেক বার্গেন করে নৌকো ভাড়া করা হলো প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার জন্য, গঙ্গা যমুনা সরস্বতী তিনটি মিলনস্থলে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। নৌকোয় উঠতেই ফুল বেলপাতা এসবের জন্য বিক্রির জন্য ব্যবসায়ীরা উঠে পড়েছে। আমাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে, নৌকো ছাড়ার প্রস্তুতি। যাত্রা শুরু করলাম, লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে ত্রিবেণী সঙ্গমে। সবাইকে একটু দেখিয়ে দিই। ছোটদা চলেছে, এই হাত বাইরে রেখো না। শ্রাবণী এইদিকে, সমীর। তো চলেছি আমরা এখন। তুমি এদিকে হয়ে এদিকে এদিকে মুখ করে যাও। আচ্ছা ঠিক আছে। আরে হাসো হাসো, না হাসলে এখানে তাহলে আমরা চলেছি নাকি? এইবার বলবে যে আমার ছবি বাজে বাজে। হ্যাঁ বলো। আমরা চলেছি একদম সঙ্গমের দিকে। এখানে তিনটে নদী এক জায়গায় মিশেছে। তোমারটা আসছে না ওদের বলার, এখানে তিনটে নদী একসাথে মিশেছে। এটা নিয়ে তিনটে নদী একসাথে মিশেছে, আর এখানে জলটা এখন ভাটা চলছে, তার জন্য জলের লেভেলটা অনেক নিচে, জোয়ারে আর জল ওঠে, যা বোঝা গেল। দিয়ে পাস করছি, এটা এই গঙ্গার জলটা এসছে হরিদ্বার থেকে, যেটা বলছে। ওই দিকটা আছে কিলা ফোর্ট। আর ऐसा चाय नहीं होता, पहला भेटा अच्छा। अलग नारियल तब चाय होता। এটা হচ্ছে একটা কেলা, এর পেছনে এই কিলা কা পিছে में क्या है? यमुना। আচ্ছা, এই কেলা একটা আছে, এর পেছনে আছে যমুনা নদী। তো গঙ্গা যমুনা সরস্বতী এই হ্যাঁ, এই কিলাটা যেটা দেখছেন এটা হচ্ছে মুঘল সম্রাট আকবর করেছিলেন। আকবরের করে এখানেই চলে এসেছে। আমরা যমুনার উপর দিয়ে মধ্যপ্রদেশ ঘুরেছি। এটার উপরে একটা ভারতীয় পতাকা দেখতে পাচ্ছ তোমরা উঠছে। এটা হচ্ছে আকবরের তৈরি করা একটা কেল্লা।
অবশেষে আমরা 3টি নদীর সঙ্গমস্থলে এসে পৌঁছালাম। ইতিমধ্যেই সমীর প্রস্তুত হয়ে গেছে সঙ্গমে ডুব দিয়ে কিছু পুজো আর্চা সারবার জন্য। जाओ तो करो करो जो आपका मन का इच्छा करो पूर्ण होगा। पंडित जी अच्छे से कराना, तिलक लगाओ तिलक। আমার এই বন্ধুর দৌলতে সঙ্গমের পুজো পার্বণেরও অভিজ্ঞতা নিয়ে রইলাম। খুব সুন্দর লাগছে। 3টে ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে আছে আমাদের নৌকা, আর আমার বন্ধু পুজো পাঠ করে গঙ্গা ডুব দেবে, ত্রিবেণী সঙ্গমে ডুব দেবে তার মনের বাসনা পূর্ণ করতে। এখানে জিনিসটা বেশ সুন্দর লাগলো। 2টো নৌকো ত্রিবেণী সঙ্গমে বাঁধা আছে। আমাদের 3য় নৌকোটি গিয়ে ওই নৌকোর সাথে জুড়লো এবং সেখান থেকে 2য় আর 1ম নৌকোতে যেমন আমার বন্ধু সমীর পুজো পার্বণ করে ওই 2টি নৌকোর মাঝখানে একটা পাটাতন পাতা থাকে, সেখানে গিয়ে সে ডুব মারবে। তো চলো দেখো তোমরা কিভাবে হয় সেটা। স্নান করতে নামলো, নামতো 5 মিনিটের মধ্যেই সবাই স্নান করে আসবে। এদিকে আমি আর দাদাও পূর্বপুরুষের নামে ত্রিবেণী সঙ্গমের জল আহুতি দিলাম। তারা যেন আমার পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষরা যেন সবাই ভালো থাকেন, আনন্দ লোকে। चलो दादा फल चढ़ा लो। पेट भर लो, पेट भर लो बाबा। नीला कर दो तो बैठ के। সবাই স্নান করে চলে এসছে। গঙ্গা শান্তি। 3টে নদীর সঙ্গমস্থলে এসে আমরা দাঁড়িয়েছি আজকে গঙ্গা, যমুনা, সরস্বতী। কথিত আছে এখানে আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ শান্তি, পিণ্ডদান এগুলো করা যায়। তো আমরা এখানে এসেছি। আমার এক বন্ধু বললো সে গঙ্গা স্নান, আমরা গঙ্গা স্নান সেভাবে করছি, কিন্তু আমাদের যে 3 প্রজন্মের যে পুরুষ তাদেরকে আমরা জলদান করলাম। আমি আমার শুধু 3 প্রজন্মের পুরুষ নয়, আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই আমি জলদান করলাম। জলদান করে এখান থেকে যাচ্ছি। আমাদের ভালো থাকবেন সবাই, থাকবেন সবাই। আমার বন্ধু সমীর ও একমাত্র এখানে স্নান করেছে, তো তারই কিছু অভিজ্ঞতা একটু শুনে নিই এখান থেকে। তারা মনের ইচ্ছা ছিল যে সঙ্গমে স্নান করব, তো আজকে সেই সঙ্গম স্নান পূর্ণ করলাম। আমার মন খুবই তৃপ্ত হয়েছে। এই আমাদের যে এর সাথে এসেছি, এদের সাথে আসার জন্য আমার এই কমপ্লিট হলো। আমি খুবই এদের কাছে মানে কী বলবো, चलो दादा। ভালো লেগেছে তো? ভালো লেগেছে। মানে হ্যাঁ, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। মানে মনের আমার এতটা তৃপ্তি হয়েছে যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুব সুন্দর লাগলো সঙ্গমে স্নান করে। দূর থেকে দেখা যাচ্ছে আকবরের নির্মিত সেই ফোর্ট বা কেল্লা। এখন আমাদের ঘরে ফেরা বা ঘাটে ফেরার পালা। আস্তে আস্তে মাঝি ভাই নিয়ে চলেছে আমাদের নৌকো ঘাটের দিকে। আমরা এসেছি গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে সঙ্গমস্থলে। শ্রাবণী, আমার দাদা, আমার বন্ধু সমীর। আমরা এখন নৌকোর মাঝখানে। শ্রাবণী ভয় পেয়েছে নাকি জানি না, আমি তো একদমই পাইনি। সব লাইফ জ্যাকেট পরে বসে আছি। আর গঙ্গা মাকে স্মরণ করছি, যমুনা মাকে স্মরণ করছি, সরস্বতী মাকে স্মরণ করছি। 3 গঙ্গার সঙ্গমস্থল আমরা এখান থেকে দেখছি। একটি মুন্ডু দেখুন ভাসতে ভাসতে আসছে। ভদ্রলোক সাঁতার জানেন। ও কি সাঁতারু! মাঝি ভাই মোবাইল দেখতে দেখতে दांत टांचे। अरे मोबाइल देखो कैसे लग रहा है फिल्म, एक हाथ से। अरे अरे अरे, और मोबाइल में वीडियो। वाह वाह वाह, क्या बात क्या बात।
बाजू में ताकत होना चाहिए बस, और क्या। बस बाएं वाला बाजू में आपका जोर है ज़्यादा, दोनों में है हमारे। दोनों। প্রয়াগরাজে এসে যাদেরকে না দেখালেই নয় সেই সাধু সন্ত। खड़े हो जाओ लाइन में, फोटो लेंगे सब। एखानकार नाम बोलो आपका। संदीप। एक मिनट क्या? संदीप। बोलो नाम बोलो। संदीप। तनदीप साधु जी। क्या नाम? मैंगरू। मैं नहीं गुरु। क्या नाम? मैंगरू। बेंगलुरु। कहाँ से आए आप लोग? यही है। यहीं से है? अच्छा ठीक है, चलो थैंक यू। সঙ্গে অনেক সাধুসন্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা কত সুন্দর নদী সকাল থেকে সঙ্গমে স্নান করব এবং পুজো দেব বলে খাওয়া হয়নি, তো এখন সঙ্গম থেকে বেরোচ্ছি, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া সারছি। ইটস ব্রেকফাস্ট টাইম। আপাতত এখানে গরম গরম চা, সিঙ্গারা, মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের এখন গন্তব্য আনন্দ ভবন, পণ্ডিত মতিলাল নেহরুজির বাসস্থান, এবং সাথে সেখানে ইন্দিরা ভবন। অবশেষে স্টিয়ারিংয়ে বসে পড়লাম, কিন্তু ট্রাফিকের অবস্থা খুব একটা ভালো না। সামনে তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের কোনো মানামানি কিছু নেই। ট্রাফিক পুলিশ আমি খুঁজে পাচ্ছি না। খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হচ্ছে। এলাহাবাদের রাস্তায় এখন আমরা আনন্দ ভবনের দিকে যাচ্ছি। পণ্ডিত জওহরলাল নেহরু জির বাড়ি মিউজিয়ামটা দেখতে। জায়গাটা কনজেস্টেড জায়গা। আমরা চলেছি এখানে নেহরুজির বাড়ি দেখতে বাড়ির ভেতরে মিউজিয়ামে। ছোটোবেলা থেকে অনেক পড়েছি বাড়িটা নিয়ে, দেখে একটা সাক্ষাৎ অনুভব করে। আমরা যাচ্ছি এখন আনন্দ ভবন দেখতে। আনন্দ ভবনের ভেতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দেওয়া। এখানে হচ্ছে আনন্দ ভবন, মতিলালজির বাড়ি। আনন্দ ভবন দেখে বেরিয়েই জল তেষ্টা মেটাতে পুদিনা পাতা দিয়ে আখের রস। উফ, কি অসাধারণ টেস্ট! আমরা আজকে প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাচ্ছি ঝান্সির দিকে, কিন্তু আমি হোটেলের ফিডব্যাকটা আপনাদের বেশি দেবো না, কেন হোটেলটা খুব একটা আপ টু ডেট নয় এবং আনপ্রফেশনাল, এবং সেই কারণেই হোটেলটা আমরা স্টে করেছি ঠিক আছে, কিন্তু আমরা booking.com-এর থ্রুতে, কিন্তু এতটা বাজে এবং ইনডিসিপ্লিন হোটেল আমরা তো দেখিনি, তো সেই কারণে এই হোটেলের ফিডব্যাকটা বেশি দিলাম না। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ থেকে ঝাঁসির উদ্দেশ্যে। তো চলো, সবার সাথে আবার দেখা করছি, বা দেখা হচ্ছে বলবো, সেটা হচ্ছে ঝাঁসিতে। আর ইতিমধ্যেই প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ঝাঁসিতে। টাটা।